হরে কৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর লাইফস্টাইল। এখন বাজে সকাল 8টা। সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো আমাকে জানিও। আমি তো খুব ভালো আছি। দেখো, ছেলে সকাল সকাল রেডি হয়ে গেছে, বাবার সাথে বাজারে যাবে। দুজনা মিলে প্ল্যানিং করে নিয়েছে, দুজনা আজ বাজার করতে যাবে, তাই বাজার করতে চলে যাচ্ছে। দেখো, ছেলে আমাকে টাটা করে দিচ্ছে, আমিও টাটা করে দিচ্ছি। দুজনা মিলে চলে যাচ্ছে বাজারে। তারপর আমি আমার নিজের কাজ নিয়ে চলে এসেছি। দেখো, একজনকে বলা থাকে উনি আমাদেরকে রোজ শাক দিয়ে যায়। যেদিন যে শাকটা পায় উনি সেদিন সেই শাকটা দিয়ে যান। ওনাকে বলাই আছে যে শাকটা তুমি যেদিন পারবে দিয়ে যাবে, কিন্তু রোজ আমাদেরকে শাক দেবে। সেজন্য উনি শাক দিয়ে যান। এটাকে তো আমি কলমি শাক নামেই জানি, ছোট থেকে সেটাই শুনেছি। তোমরা এটাকে অন্য কোনো নামে যদি চেনো আমাকে বলো। আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি। শাকে যেহেতু মোটা মোটা ডাঁটা আছে, আর ডাঁটা দিলে ঠিক শাকটা ভালো লাগে না খেতে, সেজন্য ডাঁটাগুলো অর্ধেক করে নিচ্ছি আর শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে ডাঁটাগুলোকে আলাদা করছি আর শাকগুলোকেও আলাদা করছি। তারপরে আমার শাকটা বাছা কমপ্লিট হয়ে গেছে। কতটা শাক ছিল, বাছার পরে একদম অল্প হয়ে গেছে, রান্না করার পর তো আরোই অল্প হয়ে যায়। শাকটা আমার পুরো বাছা কমপ্লিট হয়ে গেছে। দেখো, কত মোটা মোটা ডাঁটা ছিল। এই ডাঁটাগুলো শুনেছি রান্না করে নাকি খাওয়া যায়, কিন্তু আমি কখনো রান্নাও করিনি আর খেয়েও দেখিনি। তোমরা যদি কেউ এটা খেয়ে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্টসে জানিও। এবার শাকটাকে আমি ধুয়ে কেটে রান্না বসিয়ে দেবো। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিচ্ছি। শাকটা তো আমার কাটা ধোয়া হয়ে গেছে, শাকটাও করে নেব। তারপর গাড়ির আওয়াজ পেলাম, দুজনে বোধহয় আসছে। আসার পর দেখলাম কাতলা মাছ আর ইলিশ মাছ এসছে, তাই মাছগুলোকে বের করে নিলাম। এবার ধুয়ে রান্না বসিয়ে দেবো। অর্ডার এসছে ইলিশ মাছের আলু কুচি ঝাল, আর কাতলা মাছটা আমার যেরকম ইচ্ছা সেরকমভাবেই করতে হবে। ইলিশ মাছটা কম, যেহেতু কেউ খায় না, শুধু হাজবেন্ড বাবু আর ননদ খাবেন, শ্বশুরমশাই খান না। যেহেতু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, আর যে মাছে কাঁটা থাকে আমি ঠিক খেতে পারি না। এমনি মাছ আমার খুব একটা পছন্দ না, তারপরেও যদি মাছে কাঁটা থাকে তাহলে তো আমি আরোই খেতে পারি না। তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। এই যে জামা প্যান্ট পরাচ্ছি, এরপর খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে একটু দুষ্টুমি করে নিচ্ছে। জামা প্যান্ট পরার সাথে সাথে একটু তো দুষ্টুমি করতেই হয়। সব বিষয়ে সব কিছুতে একটু দুষ্টুমি না করলে ঠিক ব্যাপারটা জমে না, সেজন্য দুষ্টুমিটা করে নিচ্ছে। আমি বলছি দেখো তোমাকে সবাই দেখছে। দেখছে যে হ্যাঁ। তারপর এই দেখো দেখো এই যে, তারপর খাওয়ানো ঘুম পাড়ানো কমপ্লিট ছেলের। তারপর ছেলের বাবা হাজবেন্ড বাবু এসছেন, ওনাকে খেতে দিয়েছি। করেছি ইলিশ মাছ আলু কুচি, ইলিশ মাছের তেল আর শাক ভাজা। তারপর সন্ধ্যাবেলা 6টা বাজে, মা ফোন করেছে, মায়ের শরীরটা খারাপ, জ্বর এসছে। তাই ভাবলাম বাড়িতে যখন ওষুধ আছে সঙ্গে করে নিয়ে যাই, আর একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। অনেক দিন যাওয়াও হয়নি, ঠিক একটা যাওয়া হয় না, সময় পাই না। ছেলের জন্য খুব দুষ্টুমি করে, সেজন্য ঠিক যেতে পারি না। তারপরে যে আমরা দুজন রেডি হয়ে গেছি, ওর বাবার জন্য ওয়েট করছি। ওর বাবা আসবে, আমাদের দুজনকে ছাড়তে যাবে, আবার ও চলে আসবে বাড়িতে, তারপরে আবার যাবে। এই যে আমার কোলে লাফিয়ে উঠে পড়েছে। তারপর যে যাওয়া আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম, তাই সেটাকে রান্না করেছি, চিকেন কষা আর ভাত। মা ঠিকঠাক সারাদিন খায়নি, তাই ভাবলাম একটু সঙ্গে করে চিকেন নিয়ে যাই, একটু ঝাল ঝাল করে রান্না করে দিলে মুখে ভালো লাগবে, খাবে। তারপর মা বাবাকে দিয়ে দিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলে দুষ্টুমি করছে মা বাবার সাথে। হাজবেন্ড বাবু এখন আসলেন, ওনাকে খেতে দিয়েছি, উনি খাচ্ছেন। আমি ঠিকঠাক ভয়েস ওভারটা দিতে পারি না, যদি কোথাও ভুল করি তাহলে প্লিজ কমেন্টসে তোমরা জানিয়ে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।